আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বিবাহিত জীবনে হেপাটাইটিস বি কি করব কি করব না। এটি একটি অত্যন্ত আলোচিত এবং অত্যন্ত জিজ্ঞাসিত একটি প্রশ্ন। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ বর্তমানে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে অনেকেই চিকিৎসা নিচ্ছেন, অনেকেই জানেন তার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে কিন্তু চিকিৎসা লাগছে না, কিংবা অনেকেই জানেনই না তার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে। কিন্তু তারা স্বাভাবিক জীবনযাপন করছেন, বিবাহিত জীবনযাপন করছেন এবং পরবর্তীতে সংসার, সন্তান, সন্ততিও নিচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে এদের অনেকেই পরবর্তীতে হেপাটাইটিস বি ভাইরাস বংশানুক্রমে কিংবা পুরো পরিবার জুড়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুবরণও করছেন। এক্ষেত্রে আজ আমি বলবো যে বিবাহিত জীবনে লিভারে যদি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ যদি স্বামী কিংবা স্ত্রী কিংবা উভয়েরই থাকে, সেক্ষেত্রে আমাদের কি করণীয় কি করণীয় নয়। এক্ষেত্রে আমাদের দেখতে হবে, যদি বিয়ের পূর্বেই পরীক্ষা নিরীক্ষা করা যায়, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ই হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত, সেক্ষেত্রে আমরা উভয়কেই বলবো হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী 3টি ডোজের টিকা নিয়ে নিতে। সেক্ষেত্রে তারা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং পরিবার যে অন্যান্য সন্তান সন্ততি আসবে তারাও সুস্থ থাকতে পারবেন। যদি এর মাঝে স্বামী কিংবা স্ত্রী যে কোনো একজন আক্রান্ত হয়ে থাকেন, তাহলে বিবাহে করার সময়ে স্ত্রীকে অথবা স্বামীকে হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে স্ত্রী অথবা স্বামী যিনি আক্রান্ত নন, তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং স্বাভাবিক সুস্থ সন্তান সন্ততি জন্ম দিতে পারবেন। আর যদি স্বামী আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রী হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিয়ে নেবেন, কিংবা স্ত্রী যদি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী অবশ্যই হেপাটাইটিস বি প্রতিরোধী 3টি ডোজের টিকা নিয়ে নেবেন এবং স্ত্রীকে যথাসময়ে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। যদি চিকিৎসা লাগে তাহলে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কমপক্ষে 10 বছর ব্যাপী মুখে খাওয়ার ওষুধ গ্রহণ করতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলো আপে থাকতে হবে। অর্থাৎ 6 মাস কিংবা 1 বছর অন্তর অন্তর ডিএনএ পরীক্ষা করে তাকে ফলো আপে থাকতে হবে। এবং সন্তান সন্ততি নিতে গেলে যেটি করতে হবে, তাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে, কিংবা চিকিৎসা না লাগলে ফলো আপে থাকতে হবে এবং সন্তান জন্মদানের সাথে সাথে, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 12 ঘন্টার মধ্যে শিশুকে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে শিশু হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যেটি করতে হবে, পরিবারের অন্যান্য যত সদস্য রয়েছে সবাইকে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা সেটি চেক আপ করে নিতে হবে এবং যার নেই তাকে টিকা দিয়ে দিতে হবে এবং যার আছে তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। তাহলে সুখী সমৃদ্ধশালী সংসার করা যাবে এবং ভালো থাকা যাবে, সুস্থ থাকা যাবে। আর যদি দেখা যায় কারো লিভার হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার সিরোসিস হয়ে গিয়েছে এবং লিভার সিরোসিসের জটিলতাগুলো রয়েছে, সেক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী যিনি আক্রান্ত তাকে অবশ্যই যথাযথ চিকিৎসাগুলো নিতে হবে এবং অন্য পক্ষ অর্থাৎ যিনি আক্রান্ত নন তিনি হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিয়ে নেবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে একই বিছানায় শুতে পারবেন, শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবেন, একই খাবার খেতে পারবেন, একই বাথরুমে গোসল করতে পারবেন, একই পুকুরে গোসল করতে পারবেন, থালা বাসন কিংবা প্লেট গ্লাস ইত্যাদি আলাদা করার কোনো প্রয়োজন পড়বে না। আর পরিবারে যদি একজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন, পরিবারের অন্য সদস্যদেরকেও যদি টিকা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারবেন, না কোনো সমস্যা হবে না। শুধু আক্রান্ত ব্যক্তি 2টি কাজ করতে পারবেন না, এক হলো তিনি কাউকে রক্ত দান করতে পারবেন না, আর 2 হলো হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিতে পারবেন না, অন্য সকল টিকা গ্রহণ করতে পারবেন আর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে আজ আমরা জানলাম বিবাহিত জীবনে হেপাটাইটিস বি ভাইরাসে আমাদের কি করণীয় কি করণীয় নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।